ও জনেরা যুবকেরা ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন বলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রতিনিধি পাঠাতে চাই, আমার নবী আদমকে সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, ক্বালু আতাজালু ফিকা মাই ইফসিদু ফিকা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক আপনি আপনার নবী আদমকে সৃষ্টি করবেন না, কারণ হলো আদমের সন্তানেরা পৃথিবীর জমিনে গিয়ে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করবে, আপনার ঠিকঠাক ভাবে ইবাদত বন্দেগী করবে না, আপনি আপনার নবী আদম কে সৃষ্টি করবেন না। আল্লাহ পাক তারপর আয়াতের ভিতরে বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আজকে আদমের সন্তানেরা অপরাধ করার পরে, ভুল করার পরে আল্লাহ পাকের দরবারে যদি তওবা করে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা আমার নবী আদমকে সৃষ্টি করতে মানা করেছিলে, আজকে দেখো দেখো আদমের সন্তানেরা কেমন করে আমি আল্লাহ আমার দরবারে রোনাসারি করে, কেমন করে আমি আল্লাহ আমার দরবারে কান্নাকাটি করে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইতে হবে না হবে না? মাফ চাইতে হবে না হবে না? তবে তো আল্লাহ পাক ভালোবেসে মাফ করে দেবেন। ও জানেরা যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক বারে বারে মানা করেছিলেন, ও আমার নবী আদম, তুমি আমার জান্নাতের সমস্ত নিয়ামতগুলো ভোগ করো, কিন্তু শুনে রাখো আদম, লা তাকরাবা হাজিস সাজারা, খবরদার খবরদার, আমার জান্নাতের ভিতরে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো গন্ধম গাছ, ওই গন্ধম গাছের গোড়ায় তুমি যেও না, ওই গাছের ফল খেও না। আমাদের সকলের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম ইবলিস শয়তানের চক্রান্তে পড়ে মা হাওয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে গন্ধম গাছের ফলটা খেয়ে ফেলেছিলেন। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে ফেলে দিয়েছিলেন ওই একটি অপরাধ করার কারণে। আমাদের সকলের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম 300 বছর মতন ধরে 350 বছর আল্লাহ পাকের দরবারে রোনাজারি করেছিলেন, কান্নাকাটি করেছিলেন। আল্লাহ, আমি আদম বড় অপরাধ করে ফেলেছি, আমি আদম বড় অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এমন করে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে জারে জারো হয়ে কাঁদছিলেন। কতদিন কেঁদেছিলেন? 300 বছর মতন তোরে 350 বছর আল্লাহ পাকের দরবারে রোনাজারি করেছিলেন, কান্নাকাটি করেছিলেন। নবী আদম আলাইহিস সালামের কান্না থেকে আল্লাহ পাকের ফেরেশতারা সহ্য করতে পারলেন না। আল্লাহ পাকের দরবারে গেলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার নবী আদম এত কান্না কাঁদে, এত রোনাজারি করে, আমরা সহ্য করতে পারি না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আপনার নবী আদমকে খাতাকে মাফ করে দেন, আপনি আপনার নবী আদমের খাতাকে ক্ষমা করে দেন। এমন করে আল্লাহ পাকের ফেরেশতা
ফারিস্তারা যখন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফারিস্তারা চলে যাও চলে যাও, আমার নবী আদমকে গিয়ে বলো, আদম যখন জান্নাতের ভিতরে ছিল, জান্নাতের চৌকাঠে আমি আল্লাহ আমার নামের সঙ্গে কারণ নাম কি লেখা দেখেছিল। যাও চলে যাও, আমার নবী আদমকে জানিয়ে দাও, আদম যখন জান্নাতের ভিতরে ছিল, আমি আল্লাহ জান্নাতের চৌকাঠের আমার নামের সঙ্গে কারণ নাম কি লেখা দেখেছিল। ফারিস্তারা যখন এসে বলবে, নবী আদম আলাইহিস সালামের মনে পড়ে যাবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাকের নামের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ছিল। জান্নাতের হুরেদের বক্ষির কপালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা দেখেছিলাম। জান্নাতের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখেছিলাম। আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, ও আল্লাহর নবী আদম, ওই নামটা আল্লাহ পাকের বড় মাহবুব নাম, ওই নামটা আল্লাহ পাকের বড় প্যারা নাম, ওই নামের ওসিলায় আল্লাহ পাকের দরবারে দোয়া চাও। আমাদের সকলের আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুললেন, আল্লাহ পাকের দরবারে রিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আদম বড় অপরাধ করে ফেলেছি, আমি আদম বড় অন্যায় করে ফেলেছি, আমি আদম বড় ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন, আমি নবী আদম ধ্বংসকারীদের দলভুক্ত হয়ে যাব। এতটা কান্না কেঁদেছিলেন, এতটা রোনাজারি করেছিলেন, নবী আদম আলাইহিস সালামের নয়ন মোবারক থেকে পানির টোসা গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবী আদমের জুব্বা মোবারকটা ভিজে গিয়েছিল। নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে এত কান্না কেঁদেছিলেন, এত রোনাজারি করেছিলেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, জান্নাতের চৌকাঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা দেখেছিলাম। ওই নামটা যদি আপনার মহাব্বতি নাম হয়ে থাকে, ওই নামটা যদি আপনার পেয়ারা নাম হয়ে থাকে, ওই নামের খাতিরে আমি আদমের খাতাকে মাফ করে দেন, ওই নামের ওসিলায় আমি আদমের খাতাকে মাফ করে দেন, আমি আদমের দোয়াটাকে আল্লাহ আপনি কবুল করুন। এই না কথা মনে করে নবী আদম আলাইহিস সালাম যখন আমার নবী পাকের ওসিলা চেয়ে দোয়া চেয়েছে, আল্লাহ পাক আমাদের নবী হযরত আদমের দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আমার নবীকে কি মাকাম দিয়েছিলেন, আল্লাহ পাক আমার নবীকে কতটা সম্মান দিয়েছিলেন, আল্লাহ পাক আমার নবীকে কত ভালোবাসেন, ভাষায় বলতে পারবো না। আল্লাহ নবী বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান হলো গুনাহগার। সে আমার চেয়ে আপনার গুনাহ বেশি হতে পারে, আপনার চাইতে আমার গুনাহ বেশি হতে পারে। তা গুনাহ করার পরে যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চায়, মাফ চায়, তওবা করে, তার চরিত্রটা বাপের চরিত্র হয়ে যায়। আর যে অপরাধ করার পরে, গুনাহ করার পরে আল্লাহ পাকের দরবারে তওবা করে না, মাফি চায় না, তার চরিত্রটা ইবলিস শয়তানের চরিত্র হয়ে যায়। আপনি কবরে যাবেন, আমাদের কাছে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলে ছিলেন, আমরা তাদের গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। দুদিন পরে আমার যেতে হবে, আপনার যেতে হবে না, হবে না? তো কবরে যাবেন, বাপের চরিত্র নিয়ে যাবেন না ইবলিস শয়তানের চরিত্র নিয়ে যাবেন? কার চরিত্র নিয়ে কবরে যাবেন? বুদ্ধিমানের জন্য বাপের চরিত্র নিয়ে কবরে যাওয়া দরকার। আমাদের দ্বারাই কত অপরাধ হয়, গুনাহ হয়, ভুল করি, আল্লাহ পাকের দরবারে কেঁদেছি,